হ্যালো স্টুডেন্টস, জেনিতের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের স্বাগত জানাই। আমি রায়া সরকার, জেনিতের ম্যাথমেটিক্সের একজন ফ্যাকাল্টি। তোমাদের সামনে 11-এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা। ফার্স্ট সেমিস্টারের সিলেবাসের ওপরে কিছু প্রশ্ন আলোচনা করব যাতে তোমাদের পরীক্ষায় একটু সাহায্য হয়। প্রথমে বলছি সেট। ফার্স্ট চ্যাপ্টার রয়েছে আমাদের সেট থিওরি। সেট থিওরি থেকে যেটা দেখতে হবে, প্রথমে দেখবে সেট থিওরি থেকে রস্টার মেথড, আর হচ্ছে সেট বিল্ডার মেথড, আর হচ্ছে সেট থিওরি থেকে কোনো একটা সেট দেওয়া আছে এ, একটা সেট দেওয়া আছে বি, তো ইন্টারসেকশন কিভাবে বার করবে, দুজনের মধ্যে কি কি মিল আছে সেটাই ইন্টারসেকশন। এ ইউনিয়ন বি বার করবে, দুজনের মধ্যে যেটা আছে গোটাটা মিলে যে সেটটা, এ মাইনাস বি বার করবে, এগুলো দেখবে। আর দেখতে হবে ভেন ডায়াগ্রাম, যেমন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তো এই জায়গাটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি, এটাকে বলবে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটাকে বলবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি। এই এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্টটাকে এ মাইনাস বিও বলা হয়, এ মাইনাস বি। এটাকে বলা হয় বি মাইনাস এ। এরকম ভেন ডায়াগ্রাম দেখতে হবে। আর দেখতে হবে ডি মর্গানস ল, এ ইউনিয়ন বি তার হোল কমপ্লিমেন্ট সমান হয় এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এ ইন্টারসেকশন বি তার হোল কমপ্লিমেন্ট মানে হয় এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। বললাম রস্টার মেথড, সেট বিল্ডার মেথড, ভেন ডায়াগ্রাম, আর হচ্ছে ডি মর্গানস ল, এগুলো রিলেটেড বিভিন্ন ম্যাথ। এটা হলো সেট থিওরি থেকে। এরপর আসছি রিলেশন ম্যাপিং থেকে। রিলেশন ম্যাপিং এ প্রথমে দেখতে হয় সসম। সসম মানে হচ্ছে রিফ্লেক্সিভ। সসম মানে কি, ধরো একটা রিলেশন আমি এরকম লিখেছি, আর ইকুয়ালস টু একটা সেট রয়েছে এ, এরকম ধরো আছে 1 2 3। একটা রিলেশন এরকম রয়েছে 1 1 1 2 আর 1 3। এখানে সসম হতে গেলে তোমাকে 1 1 থাকতে হবে, 2 2 থাকতে হবে, 3 3 থাকতে হবে। এখানে যেহেতু নেই তাই এটা সসম নয়। সসম হলো। এরপর সিমেট্রিক বা প্রতিসম। সিমেট্রিক মানে কি, যদি 1 2 থাকে তাহলে 2 1 থাকতে হবে। এখানে 1 2 রয়েছে কিন্তু 2 একটা নেই, নট বিলংস টু আর। 2 একটা নেই তাহলে এটা প্রতিসম নয়। ট্রানজিটিভ দেখাতে গেলে তোমাকে কি দেখাতে হবে, সংক্রমণ। সংক্রমণ দেখাতে গেলে যদি 1 2 থাকে, আবার যদি 2 3 থাকে তাহলে তোমাকে 1 3 থাকতে হবে। এখানে 1 1 রয়েছে, 1 2 রয়েছে, 1 2 রয়েছে, তো এখানে এরকম কোনো এলিমেন্ট নেই। ধরো এখানে আরেকটা এলিমেন্ট যদি এর সাথে জুড়ে দিতাম 2 3, তাহলে 1 2 রয়েছে, 2 3 রয়েছে, কিন্তু 1 3টা নেই। তার মানে হলো এখানে এটা সসম নয়, যেহেতু 2 2 3 3 নেই। এটা সিমেট্রিক নয়, যেহেতু 1 2 আছে 2 1 নেই। এটা ট্রানজিটিভও নয়, যেহেতু 1 2 আছে 2 3 আছে কিন্তু 1 3 নেই। মানে তোমাকে সসম দেখতে হবে, প্রতিসম দেখতে হবে, সংক্রমণ দেখতে হবে। যদি তিনটেই থাকে তাহলে তখন তাকে বলা হবে সমতুল্যতা বা ইকুইভ্যালেন্স রিলেশন। এটাই হলো এই চ্যাপ্টার থেকে, এগুলোই থাকবে। এরপর হচ্ছে ফাংশন, যেটা হয় ফাংশন। ফাংশন মানে হচ্ছে অপেক্ষক। ফাংশন মানে হচ্ছে এরকম একটা সেট রয়েছে এ, এখানে একটা রয়েছে বি, একটা ফাংশন বলছো তুমি এফ সাচ দ্যাট এ টু বি, এ থেকে যাচ্ছ। এখানে সাপোজ বলা আছে তোমার এখানে এফ অফ এক্স সমান বলা আছে এক্স স্কোয়ার। যদি বলা থাকে এখানে রয়েছে 1 2 3 4, এখানে আছে 1 4 9 16, তাহলে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16। মানে এটা হলো 1 1। প্রথমে দেখতে হবে এটা 1 1 ম্যাপিং, একটা চেক করতে দিতে পারে, মানে আমরা যাকে বলি 1 1। আবার ধরো এখানে যদি আরেকটা এলিমেন্ট -1 থাকতো, তো -1 এর জন্য 1 যেত, এটাকে বলবো মেনি 1 বা বহু 1। আবার ধরো এখানে আরেকটা আছে 25, এখানে প্রত্যেকের প্রি ইমেজ নেই, 25 এর কোনো প্রি ইমেজ নেই, তাই এটাকে আমরা তখন বলবো অন্তঃচিত্রণ। আর যদি 25টা না থাকতো, প্রত্যেকের প্রি ইমেজ রয়েছে, মানে এটা হচ্ছে উপরিচিত্রণ। মানে তোমাকে চেক করতে দেবে যে 1 1 কিনা, বহু 1 কিনা, উপরিচিত্রণ কিনা, অন্তঃচিত্রণ কিনা। এই টাইপের ম্যাথ থাকবে এখান থেকে। এরপর আসছি ট্রিগোনোমেট্রি। ট্রিগোনোমেট্রি তো মেন হচ্ছে সব ত্রিকোণমিতির ফর্মুলা মনে রাখতে হবে। তুমি যে কোনো চ্যাপ্টারের ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্ক করে দিতে পারো, ট্রিগোনোমেট্রির ফর্মুলাগুলি মনে রাখতে হবে। প্রত্যেকটি চ্যাপ্টারের ফর্মুলা মনে রাখলেই
হয়ে যাবে। প্রথমে ওই ফার্স্ট চ্যাপ্টার ছিল s ইকুয়ালস টু r থিটা, এই ফর্মুলাটি মনে রাখতে হবে। থিটাটা রেডিয়ানে বার হয়, রেডিয়ান থেকে ডিগ্রি কি করে ট্রান্সফার করবে, ডিগ্রি থেকে রেডিয়ান কি করে ট্রান্সফার করবে সেটা মনে রাখতে হবে। বাকি চ্যাপ্টারে সবার ফর্মুলা মনে রাখতে হবে। কোয়াড্রেন্টটা মনে রাখতে হবে, কোন কোয়াড্রেন্টে থাকলে কি হয়। এটা হচ্ছে অল, সাইন, ট্যান, কস, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি এটা মনে রাখতে হবে। 0, 90, 180, 270, 360 কোয়াড্রেন্ট গুলো মনে রাখতে হবে। আর ওই সাইন এরকম n ইন্টু 90 ডিগ্রি প্লাস থিটা, এনটা ইভেন হলে পরে এনটা যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে এখানে যা ছিল তাই থাকে, যদি বিজোড় হয় তো সাইনটা চেঞ্জ হয়ে কস হয়। এই জিনিসগুলো মনে রাখতে হবে। তোমাকে কোনো একটা অ্যাঙ্গেলের ভ্যালু বার করতে দেবে, সাইন 270 ডিগ্রি, ট্যান 240 ডিগ্রি, এরকম ভ্যালু বার করতে দেবে। তারপর আছে বাকি গুণিতক কোণ, যৌগিক কোণ, এটা সকলের ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলা মনে রাখলেই সব ম্যাথ হয়ে যাবে। তারপর আছে ট্রিগোনোমেট্রিক সলিউশন, ত্রিকোণমিতিক সাধারণ সমাধানের। ওই যেটা ছিল সাইন থিটা সমান যদি সাইন আলফা হয় তাহলে থিটা সমান হয় n পাই প্লাস মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা। এরকম ছিল কস থিটা সমান যদি কস আলফা হয় তাহলে থিটা সমান 2n পাই প্লাস মাইনাস আলফা। ট্যান থিটা সমান যদি ট্যান আলফা হয় তাহলে থিটা সমান হয় n পাই প্লাস আলফা। এরকম প্রত্যেকের ফর্মুলা মনে রাখতে হবে। জেনারেল সলিউশনে প্রত্যেকটি ফর্মুলা মনে রাখতে হবে। এই সব ক্ষেত্রে এনটা হচ্ছে যে কোনো পূর্ণ সংখ্যা, কোনো অখণ্ড সংখ্যা। এরপর হচ্ছে কমপ্লেক্স নাম্বার, জটিল সংখ্যা। কমপ্লেক্স নাম্বারে আমরা যেটা দেখি z ইকুয়ালস টু x প্লাস iy রয়েছে, তোমাকে মড z বার করতে দেবে, মডিউলাস ভ্যালু বার করতে দেবে, তাহলে এটা হয় রুট আন্ডার x স্কয়ার প্লাস y স্কয়ার মড z সমান। আর্গুমেন্ট বার করতে দেবে, এটার ক্ষেত্রে আর্গুমেন্ট z মানে হয়ে যাবে তোমার tan ইনভার্স y বাই x। মনে রাখতে হবে প্রিন্সিপাল ভ্যালু বার করার সময় ফার্স্ট কোয়াড্রেন্টে যদি থাকে 0 থেকে 90 তাহলে প্রিন্সিপাল ভ্যালুটা তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে ভ্যালুটা অবশ্যই 0 থেকে 90 থাকতে হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে থেকে 90 থেকে পাই বাই 2 থাকতে হবে। এই ভ্যালুটা প্রিন্সিপাল ভ্যালুটা কোন জায়গায় আছে এটা অবশ্যই খেয়াল করতে হবে। মানে বলতে চাইছি ধরো z ইকুয়ালস টু দেওয়া আছে 1 প্লাস i, তাহলে এটাকে কম্পেয়ার করো x প্লাস i y এর সাথে, তাহলে এখানে x সমান হচ্ছে 1, y সমান হচ্ছে 1। তাহলে এটার ক্ষেত্রে আর্গুমেন্ট z মানে হয়ে যাবে tan ইনভার্স 1/1, আর tan ইনভার্স 1 মানে পাই বাই 4। এক্ষেত্রে পয়েন্টটা রয়েছে 1,1, মানে তোমার এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে অ্যান্সার হচ্ছে পাই বাই 4। এই জিনিসটা খেয়াল করতে হবে। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকতো মানে এক্সট্রা পজিটিভ যদি এরকম থাকতো z ইকুয়ালস টু -1 প্লাস i, তাহলে সেক্ষেত্রে তোমার হয়ে যেত tan ইনভার্স -1 মানে হতো মাইনাস পাই বাই 4। কিন্তু এই বিন্দুটা আছে সেকেন্ড কোয়াড্রেন্টে, এক্সট্রা নেগেটিভ, ওয়াইটা পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, তাই ভ্যালুটা হতো পাই মাইনাস পাই বাই 4 মানে হতো 3 পাই বাই 4। আর্গুমেন্ট z বার করতে হবে tan ইনভার্স y বাই x, তারপর খেয়াল করতে হবে কোন কোয়াড্রেন্টে আছে। আর হচ্ছে মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম যেটা থাকে, মডিউলাস অ্যামপ্লিটিউড ফর্ম হয় z ইজ ইকুয়াল টু r ইনটু cos থিটা প্লাস হয় i sin থিটা, যেখানে মড z মানে হয়ে যায় তোমার r আর অ্যামপ্লিটিউড z মানে হয়ে যায় তোমার থিটা। অ্যামপ্লিটিউড z মানে হয়ে যাবে থিটা। আর রাখতে হয় মনে ওই আর্গুমেন্ট বার করা তো বললামই, আর্গুমেন্ট অফ z1 z2 সমান হবে আর্গুমেন্ট z1 প্লাস হয়ে যাবে আর্গুমেন্ট z2 প্লাস হয়ে যায় m। এমটা আবার কি, আর্গুমেন্ট z1 আগে বার করে নেবে, আর্গুমেন্ট z2 বার করে নেবে, ভ্যালুটা যদি মাইনাস পাই থেকে প্লাস পাই এর মাঝখানে থাকে সেক্ষেত্রে এমটা 0, মানে তখন এটাই ফর্মুলা আর্গুমেন্ট z1 প্লাস আর্গুমেন্ট z2। মাইনাস পাই এর নিচে চলে এলে একটা 2 পাই যোগ করতে হবে, উপরে চলে গেলে একটা 2 পাই বিয়োগ করতে হবে। মানে এখানে m সমান হয় 0 বা হয়ে যায় 2 পাই বা হয়ে যায় -2 পাই। একইভাবে আর্গুমেন্ট z1 বাই z2 তখন হয়ে যায় আর্গুমেন্ট z1 মাইনাস z2, এটা মাইনাস হয়ে যায় আর্গুমেন্ট z1 মাইনাস আর্গুমেন্ট z2 প্লাস m। ওই এমটা একই 0, 2 পাই -2 পাই। আর দেবে এখান থেকে বর্গমূল বার করতে, কমপ্লেক্স নাম্বার থেকে আর দেবে তোমাকে বর্গমূল বার করতে। কমপ্লেক্স নাম্বার থেকে তোমাকে বললাম প্রথমে হচ্ছে মডিউলাস ভ্যালু বার করতে দেবে, প্রিন্সিপাল ভ্যালু বার করতে দেবে, আর্গুমেন্ট z1 z2 ভ্যালু বার, z1 একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া থাকবে, z2 দেওয়া থাকবে, আর্গুমেন্ট অফ z1 z2 বা আর্গুমেন্ট অফ z1 বাই z2 বা z দেওয়া থাকলো কনজুগেটটা বার করতে দেবে z বার, বা তো এই ফর্মুলাগুলো আমরা জানি মড অফ z1 বাই z2 মানে হয়ে যায় তোমার মড z1 বাই মড z2।
আবার হয় মড অফ z1 প্লাস z2, এটা হয়ে যাবে লেস ইকুয়ালস টু মড z1 প্লাস মড z2। এগুলো দেখে রাখতে হবে অনেক অঙ্ক করতে গিয়ে, মাঝখানে এগুলো কাজে লাগবে। তারপর আসছি এরপর আছে আমাদের কমপ্লেক্স নাম্বার রিলেটেড যেগুলো দ্বিঘাত সমীকরণ আছে। দ্বিঘাত সমীকরণ তো ছোটবেলায় পড়ে এসেছো, যে দুটো বীজ যদি দেওয়া থাকে তাহলে সমীকরণটা হয় এক্স স্কোয়ার মাইনাস হবে সাম অফ টু রুটস, সাম অফ টু রুটস মানে বীজদ্বয়ের যোগফল গুণিত এক্স প্লাস হয় বীজদ্বয়ের গুণফল প্রোডাক্ট অফ টু রুটস ইকুয়ালস টু 0। এটা কাজে লাগবে। তোমরা জানো বীজ দুটো কাল্পনিক হলে কি হয়, নিরূপকটা বি স্কোয়ার মাইনাস 4ac এটা লেস দেন 0 হয়। তোমাকে একটা সমীকরণ দিলো, বলবে এখানে বীজগুলো কাল্পনিক কিনা চেক করতে হবে, নিরূপকটা দেখিয়ে দেবে লেস দেন 0, তাহলেই হয়ে যাবে। একটা বীজ যদি 1 প্লাস আই হয় তাহলে অপর বীজটা 1 মাইনাস আই। আর বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা শিখেছিলাম মাইনাস বি বাই এ, বীজদ্বয়ের গুণফলের ফর্মুলা শিখেছিলাম সি বাই এ। এগুলো কাজে লাগবে। একটা সমীকরণ দেওয়া থাকবে, বলা থাকবে একটা বীজ এটা, তাহলে অপর বীজটা বার করো, বীজদ্বয়ের যোগফলের ফর্মুলা ফেলবে, সেখান থেকে অপর বীজটা বেরিয়ে যাবে। এরকম অঙ্ক থাকবে। তারপর আছে লিনিয়ার ইনইকুয়েশন, রৈখিক অসমীকরণ। রৈখিক অসমীকরণ তো ভীষণ সোজা চ্যাপ্টার। এখানে তোমার ধরো বলা থাকলো 4x লেস দেন 21, তার মানে তুমি বলবে x গ্রেটার দেন 21/4। 21/4 মানে হচ্ছে 5 পয়েন্ট সামথিং। যদি বলা থাকে x বিলংস টু রিয়েল নাম্বার আর, তাহলে তুমি সেখানে বলবে x টা থাকবে কোথায় না 5 পয়েন্ট সামথিং থেকে একদম মানে 21/4, 21/4 থেকে ডট 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 একদম ইনফিনিটি অবধি, ওপেন ইন্টারভেল 21/4 ইনফিনিটি। যদি এটা ন্যাচারাল নাম্বার বলা থাকে, তাহলে ন্যাচারাল নাম্বার বলা থাকলে x বিলংস টু তখন এরকম হয়ে যাবে 5 এর পর থেকে মানে হয়ে যাবে তোমার 6 7 8 এরকম ডট ডট ডট। এখানে কি বলা আছে কোথায় x টা বিলংস করছে তার উপর ডিপেন্ড করছে, এই টাইপের থাকবে। এই চ্যাপ্টার থেকে মনে রাখতে হবে মড x এর ভ্যালু যদি লেস ইকুয়ালস টু a হয় তাহলে x এর মানটা মাইনাস a থেকে প্লাস a এর মাঝখানে থাকবে। যদি মড x এর ভ্যালুটা গ্রেটার ইকুয়ালস টু a হয় তাহলে x এর ভ্যালুটা প্লাস a এর থেকে বড় হবে, আবার x টা লেস ইকুয়ালস টু মাইনাস a হবে। আবার এটা ইকুয়ালস টু যদি না থাকে এখানে ইকুয়ালস টু থাকবে না। আচ্ছা, কিভাবে তোমরা কোথায় আছে বার করবে? ইকুয়ালস টু থাকলে ক্লোজড ইন্টারভ্যাল, ইকুয়ালস টু না থাকলে ওপেন ইন্টারভ্যাল। আর হচ্ছে এখানে ওই ইকুয়েশন দেওয়া থাকে, ধরো বলেছে x প্লাস 4 ইকুয়ালস টু গ্রেটার দেন 0, x প্লাস 4 গ্রেটার দেন 0। তো তোমাকে এরকম ছবি দেওয়া থাকবে, ওখানে ডায়াগ্রাম থাকবে, ছবি দেওয়া থাকবে, তোমাকে বলতে হবে যে কোথায় আছে এটা। এটা x ও x ড্যাশ, এটা হলো y ও y ড্যাশ। x প্লাস 4 গ্রেটার দেন 0, তার মানে তুমি আগে x প্লাস 4 সমান 0 করবে, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে -4, x ইকুয়ালস টু কনস্ট্যান্ট মানে y অ্যাক্সিস এর প্যারালাল, -4 মানে এরকম জায়গায় রয়েছে, x ইকুয়ালস টু -4। এরপর যেটা চেক করতে হয়, এটা অরিজিন বসিয়ে দেখবে, মানে 0 x এর জায়গায় 0 বসাবে, 0 প্লাস 4 গ্রেটার দেন 0, তার মানে 4 টা হচ্ছে গ্রেটার দেন 0, তার মানে এটা ঠিকই বলছে, 4 তো 0 থেকে বড়। যদি ঠিক বলে তাহলে দাগটা হবে অরিজিনের দিকে। যদি গ্রেটার ইকুয়ালস টু থাকতো তাহলে এই লাইনটা ছুঁয়ে দাগটা হবে। যদি গ্রেটার ইকুয়ালস টু না থাকে তাহলে গ্রেটার ইকুয়ালস টু যদি না থাকে তাহলে একটা লাইনটা বাদ দিয়ে দাগ দিতে হবে। গ্রেটার ইকুয়ালস টু থাকলে দাগটা হবে লাইনটা ছুঁয়ে, গ্রেটার ইকুয়ালস টু না হলে একটু লাইনটা ছেড়ে দাগটা দিতে হবে। তারপর আসি পারমুটেশন কম্বিনেশন। পারমুটেশন একটা হচ্ছে কম্বিনেশন। পারমুটেশনে কি n সংখ্যক বস্তু আছে, তার থেকে r সংখ্যক বস্তু নিয়ে সাজাবে, ফর্মুলা হচ্ছে npr। একে ভাঙতে হবে, n ফ্যাক্টোরিয়াল বাই হবে n মাইনাস r তার ফ্যাক্টোরিয়াল, কিছু একটা দিয়ে দিতে পারে 7p3, ভাঙতে হবে। এবার আবার বলবে ধরো
ম্যাথমেটিক্স শব্দটা আছে, ম্যাথমেটিক্স শব্দের অক্ষরগুলো নিয়ে কতভাবে তুমি সাজাতে পারবে। সেক্ষেত্রে টোটাল যতটা থাকবে সেটা হবে n ফ্যাক্টোরিয়াল বাই সেম 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 যটা রয়েছে, ধরো p সংখ্যক a আছে তো p ফ্যাক্টোরিয়াল, q সংখ্যক b আছে তো q ফ্যাক্টোরিয়াল, r সংখ্যক c আছে তো r ফ্যাক্টোরিয়াল। টোটাল যতগুলো থাকবে n ফ্যাক্টোরিয়াল বাই সেম সেম গুলো, সেম p সংখ্যক a আছে তো p ফ্যাক্টোরিয়াল, q সংখ্যক b আছে q ফ্যাক্টোরিয়াল, r সংখ্যক c আছে তো r ফ্যাক্টোরিয়াল। যতগুলো থাকবে এরকম লিখতে হবে। একটা গোল টেবিলে বসাবে তুমি বা একটা মালা গাঁথবে, n সংখ্যক পুঁতি দিয়ে একটা মালা গাঁথবে, সেটা হবে n মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল বাই 2। বৃত্তাকার বিন্যাস n সংখ্যক বন্ধু একটা গোল করে বসবে, সেটা হবে n মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। বৃত্তাকার বিন্যাসে আগে একজনকে ফিক্স করে নিতে হয়, তারপরে সাজাতে হয়, তাই n মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল। n সংখ্যক বস্তু একটা রৈখিক একটা লাইন বরাবর বসবে, তখন হবে n ফ্যাক্টোরিয়াল। বললাম n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু সাজাবে, তার ফর্মুলা npr। n সংখ্যক বস্তু থেকে n সংখ্যক বস্তুই সাজাবে, সেটা হলো n ফ্যাক্টোরিয়াল। n সংখ্যক বস্তুকে বৃত্তাকারে সাজাবে তো n মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। n সংখ্যক পুঁতি দিয়ে মালা গাঁথবে, মালা গাঁথবার সময় একটা অ্যান্টি ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাই n মাইনাস ওয়ান তার ফ্যাক্টোরিয়াল বাই 2। আর কিছু সেম সেম যখন থাকবে, 5টা a 3টে b এরকম আছে, তো টোটালটার ফ্যাক্টোরিয়াল বাই p ফ্যাক্টোরিয়াল ইন্টু q ফ্যাক্টোরিয়াল ইন্টু r ফ্যাক্টোরিয়াল। আরেকটা অঙ্ক থাকে যে এই এতগুলো দুটি এ কে পাশাপাশি রাখা যাবে না, পিপল শব্দটিতে দুটি পি কে পাশাপাশি রাখা যাবে না। আগে টোটালটার বিন্যাস বার করে নেবো, যে দুটো পাশাপাশি রাখা যাবে না ওটাকে একটা ধরতে হয়, ওটার বিন্যাস বার করো, টোটালটা থেকে মাইনাস করলে পাশাপাশি না থাকা বেরিয়ে যাবে। মানে বললাম আগে টোটালটা বার করো, তার থেকে পাশাপাশি থাকলে যেটা হবে সেটা বার করো, টোটালটা থেকে পাশাপাশি থাকাটা মাইনাস করে দাও, তাহলে পাশাপাশি না থাকাটা বেরিয়ে যাবে। এরকম থাকবে। কম্বিনেশন, কম্বিনেশন হচ্ছে ওটা ছিল পারমুটেশনে পি দিয়ে আর কম্বিনেশনে থাকে সি দিয়ে, মানে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে দল গঠন করবে, সমবায় গঠন করবে, তো সেটা হলো এনসিআর। এখানেও হয়ে যাবে ওই সেম সেম যদি থাকে, তাহলে তুমি পি সংখ্যক একটা আছে তাহলে পি প্লাস ওয়ান, কিউ সংখ্যক আরেকটা আছে তো কিউ প্লাস ওয়ান, আর সংখ্যক আরেকটা আছে তো আর প্লাস ওয়ান, দিয়ে হয়ে যাবে মাইনাস ওয়ান। মানে পি সংখ্যক এক প্রকার বস্তু, কিউ সংখ্যক আরেক প্রকার বস্তু, আর সংখ্যক আরেক প্রকার বস্তু, সেটা থেকে তুমি যতগুলি ইচ্ছা নিয়ে সাজাবে, কত উপায়ে সাজাবে, পি প্লাস ওয়ান ইন্টু কিউ প্লাস ওয়ান ইন্টু আর প্লাস ওয়ান মাইনাস ওয়ান। আর এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে যতগুলি নিয়ে সাজাবে সেটা কিরকম হয়, হয় এন থেকে একটা নাও, বা এন থেকে দুটো নাও, বা এন থেকে তিনটে নাও, বা এন থেকে সবকটাই নাও, বা এই ফর্মুলাটাই হয় 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। কম্বিনেশন থেকে একটা ফর্মুলা থাকবে এনসিআর, যেটাকে ভাঙতে হয় আমাদের n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এরকম থাকবে। একটা থাকবে বলা থাকবে চারটে বিভিন্ন আকারের আপেল, চারটে সেম সাইজের আপেল আছে, 5টা সেম সাইজের কমলা লেবু আছে, এই টাইপের থাকবে। আরেকটা থাকবে তোমার বলা থাকলো যে 6জন বন্ধু আছে, তুমি কত উপায়ে তাদের ডাকতে পারবে, তখন এরকম থাকবে। এন সংখ্যক বিভিন্ন বস্তুকে সাজাবে যেমন খুশি, হয় এই ফর্মুলা বা 2 টু দি পাওয়ার মাইনাস ওয়ান, দুটো একই অ্যান্সার দেবে। পি সংখ্যক একই রকম, কিউ সংখ্যক আরেক রকম, আর সংখ্যক আরেক রকম, তখন এই ফর্মুলা। বলা থাকবে এম এম সংখ্যক আর এন সংখ্যক, টোটাল এম প্লাস এন সংখ্যক বস্তু আছে, দুটো গ্রুপে ভাগ করবে, তখন ফর্মুলা হয় এম প্লাস এন তার ফ্যাক্টোরিয়াল বাই হয়ে যায় এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল। এগুলো মনে রাখতে হবে। আর হয় এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট লাগে এরকম এন সি আর প্লাস হয়ে যায় এন সি আর মাইনাস ওয়ান, সমান ফর্মুলা হয় এন প্লাস ওয়ান সি আর, এই ফর্মুলাটি কাজে লাগবে। আবার হয়ে যায় এন সি পি সমান যদি হয় এন সি কিউ, তাহলে হয় আইদার পি ইকুয়ালস টু কিউ অর পি প্লাস কিউ ইকুয়ালস টু এন, এই ফর্মুলাটা কাজে লাগবে। আর হচ্ছে পূরক সমবায় এন সি আর সমান এন সি আর মাইনাস ওয়ান, এটা কাজে লাগবে এন সি এন মাইনাস ওয়ান, এই ফর্মুলাটা কাজে লাগবে। এখানে লিখে দিচ্ছি এন সি আর ইকুয়ালস টু এন সি এন মাইনাস আর, পূরক সমবায়, এটা কাজে লাগবে। আর হচ্ছে ভাগটা এন সি আর বাই এন সি আর মাইনাস ওয়ান, ফর্মুলা হবে এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর, কাজে লাগবে। এগুলো রিলেটেড অঙ্ক করতে দেবে, এগুলো কাজে লাগবে। এরপর রয়েছে লিমিট। লিমিট থেকে লিমিট পড়ার জন্য তো হলো তুমি নর্মাল, যদি বলা থাকে লিমিট x টেন্ডস টু 3 5x প্লাস 3, সেক্ষেত্রে x এর জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে 3 5 15 3 18, হয়ে গেল অ্যান্সার।
কোথাও ডাইরেক্ট মান বসাতে পারবে না। লিমিট এক্স টেন্স টু 2 আছে এক্স স্কোয়ার মাইনাস 4 বাই রয়েছে এক্স মাইনাস 2। এখানে যদি এক্স এর জায়গায় 2 বসিয়ে দাও 0/0, 0 কে 0 দিয়ে ভাগ করা যায় না, সেক্ষেত্রে ওপরটাকে তুমি লিখতে পারো লিমিট এক্স টেন্স টু 2 এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2 বাই হচ্ছে এক্স মাইনাস 2। এটা উড়িয়ে দাও, এবার মান বসাও, 2 আর 2 4 হলো। কিছু ফর্মুলা রিলেটেড অঙ্ক থাকবে, যেমন ফর্মুলা জানি আমরা লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ, এর ফর্মুলা হয় এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। আবার থাকে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, এটা মানে হয় 1। আবার থাকে লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স সমান 1। মানে একটা হলো ডাইরেক্ট মান বসিয়ে করতে পারবে, একটা হলো ডাইরেক্ট মান বসানো যাবে না, নিচে 0 হলে তো হবে না, সেক্ষেত্রে যদি মিডল টার্ম করে কাটা যায় বা ভ্যানিসিং করে কাটা যায় কেটে দিয়ে মান বসাও। আর সেটা যদি না হয় এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, আগে দেখবে ফর্মুলা রিলেটেড আছে কিনা, তাহলে এটা বসাবে sin x বাই x মানে 1, এই ফর্মুলা রিলেটেড অঙ্ক। একটা হলো ফর্মুলা রিলেটেড অঙ্ক, একটা হলো ডাইরেক্ট মান বসাবে, এটা কাটাকাটি করে যার জন্য অসুবিধা সেটা উড়িয়ে দাও, মানটা বসিয়ে দিলে হয়ে যাবে। এরপর আছে ডেরিভেটিভ, ডেরিভেটিভের ফর্মুলা মনে রাখতে হবে। আর যেটা হয় ওই ডেফিনেশন থেকে হয় f ড্যাশ x, এর ফর্মুলাটা হয় লিমিট h টেন্ডস টু 0 f অফ x প্লাস h মাইনাস f অফ x বাই h। এই ফর্মুলা দিয়ে ফর্মুলা রিলেটেড অঙ্ক হয়ে যাবে। আর হচ্ছে তুমি ওই sin x এর ডেরিভেটিভ cos x এর মাইনাস sin x log x এর 1/x, ওই ফর্মুলাগুলি মনে রাখতে হবে। uv রুল, যে uv ddx অফ uv যদি হয় তাহলে আগে du বাই dx, তখন v টা কনস্ট্যান্ট, আবার u কনস্ট্যান্ট, তখন v এর ডেরিভেটিভ dv বাই dx। u বাই v হলে আগে v স্কয়ার, উপরে u এর ডেরিভেটিভ v কনস্ট্যান্ট মাইনাস v এর ডেরিভেটিভ u কনস্ট্যান্ট। আবার প্লাস যদি হয় u এর ডেরিভেটিভ প্লাস v এর ডেরিভেটিভ, মাইনাস হয় u এর ডেরিভেটিভ মাইনাস v এর ডেরিভেটিভ। এই ফর্মুলাগুলি মনে রাখতে হবে। sec x এর ডেরিভেটিভ হয়ে যাবে তোমার sec x tan x, থেকে ফর্মুলা মনে রাখতে হবে, ডেরিভেটিভের অঙ্ক হয়ে যাবে। এরপর আছে সিগনিফিকেন্স অফ ডেরিভেটিভ। ওটা কিছুই নেই, তোমাকে একটা কিছু বলে দিল, বলবে y ইজ ইকুয়াল টু কিছু বলা আছে, এটার ক্ষেত্রে স্পর্শকের প্রবণতা বার করো। স্পর্শকের প্রবণতার মানে হচ্ছে dy বাই dx, মানে x এর সাপেক্ষে y এর ডেরিভেটিভ স্পর্শকের প্রবণতা। যদি বলা থাকে কারোর স্পর্শকটা x অক্ষের সমান্তরাল, তার মানে বলছে dy বাই dx সমান 0। যদি বলে কারোর স্পর্শকটা y অক্ষের সমান্তরাল, তো বলবে dx বাই dy সমান 0। যদি কোনো একটা y সমান কিছু একটা দেওয়া আছে, দিয়ে এবার বলবে ওর স্পর্শকের প্রবণতা x সমান 4 বিন্দুতে বার করো। ধরো বলা আছে y ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 9, এর প্রবণতা বার করতে বলছে তোমাকে x ইজ ইকুয়াল টু 4 বিন্দুতে, মানে dy বাই dx এট দা পয়েন্ট x ইকুয়ালস টু 4। মানে হয়ে যাবে তোমার, আগে ডেরিভেটিভ করতে হবে, এটার ক্ষেত্রে dy বাই dx মানে x স্কয়ারের ডেরিভেটিভ 2x, নয়ের জন্য তো 0, তাহলে 4 2 8। মানে স্পর্শকের প্রবণতা মানে তোমাকে বলছে dy বাই dx বার করতে, কোনো বিন্দু বলা থাকলে সেই বিন্দুতে মানটা বসিয়ে দেবে। যদি স্পর্শকটা x অক্ষের সমান্তরাল বলে তার মানে dy বাই dx টা 0 বলছে। বলতে পারে একটা কিছু দিয়ে দিল y সমান, বলবে স্পর্শকের স্পর্শকটা x অক্ষের সমান্তরাল, এটা কনস্ট্যান্ট থাকলো, কনস্ট্যান্টটার মান কত, আমরা ফার্স্ট dy বাই dx সমান 0 করে দেবো, সেখান থেকে মানটা বেরিয়ে যাবে। আর যদি y অক্ষের সমান্তরাল বলে তো dx বাই dy সমান 0 করবে, সেখান থেকে মান বেরিয়ে যাবে। সব চ্যাপ্টার থেকে বললাম কিভাবে করবে সব জিনিসগুলো, সব ফর্মুলা পড়ো, এই টাইপের দেখো, আশা করি উপকার হবে।